এই কেকটা হুট করে আপু বলেছিল যে কেকটা লাগবে, আর আমিও খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম। তো সেদিন আমি দুপুরে রান্নাটা করেছিলাম। তো দুপুরে একদম সিম্পল রান্না হবে, আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আমি রেডি করেছিলাম সবকিছু। আমি একদম কেটে ধুয়ে রেডি করে রেখেছি। সবকিছু কেটে ধুয়ে একসাথে রেখে দিলে কিন্তু রান্না করতে অনেক বেশি সুবিধা হয়, একটার পর একটা বসিয়ে দিলে হয়ে যায়। তো ভেবেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তারপর মা বলল যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না না করতে ডিমটা যেন ভুনা করি আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি। আসলে সবসময় মাছ সবজি বা মাংস খেতেও ভালো লাগে না, তো এরকম ডিম ভুনা বা ডিম দিয়ে আলু দিয়ে যে ঝোলটা রান্না করা হয় সেটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ডিমটা ভালো করে ভেজে নিলে উপরে যে রেডিশ একটা কালার পরে ওই কালারটা দেখতে কিন্তু ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি একদম ভালো করে ডিমগুলা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। এখানে অন্য কোনো মশলা অ্যাড করতে হয় না, অনেকে শুধু লবণ দিয়েও ভাজি করে, বাট হলুদটা দিলে কালারটা যেহেতু সুন্দর হয় এই কারণে একটু হলুদও দিয়েছিলাম। এই সময়টা রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর গরমের সময় তো এত বিরক্ত লাগে। তোফা আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে, আর ওর শরীরে একটু তেলও ছিটে গিয়েছিল, এর জন্য অনেক কান্নাকাটি করেছে। যাই হোক, আমি ওই একই তেলের মধ্যে মানে ডিম ভাজার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আর এখন এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একদম নরম হওয়া আগ পর্যন্ত। পেঁয়াজ যদি মাছ ভুনা বা ডিম ভুনার মধ্যে আস্তে আস্তে থাকে তাহলে শায়দ খুবই অপছন্দ করে, তো আমি সবসময় ভালো করে ভেজে রান্না করি, তাহলে পেঁয়াজটা একদম গলে যায় আর ওটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে খুবই অল্প পরিমাণে পেঁয়াজই নিয়েছিলাম, যেহেতু অল্প করেই ভুনা করব। তো ভালো করে ভেজে এর মধ্যে আদা রসুন, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া সামান্য দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এই কেকটা আমি বাইরে ছিলাম, মানে আমি নতুন নানু হয়েছি, তো বেবিকে দেখতে গিয়েছিলাম। তো ওখানেই আপু ফোন দিয়ে বলতেছিল যে আজকেই কেকটা লাগবে। বাসায় এসে আবার দাওয়াতও খেয়েছিলাম, দাওয়াত খেয়ে এই সুন্দর কেকটা বানিয়েছিলাম। 1 পাউন্ড চকলেট কেক ছিল, এত সুন্দর ছিল। আর আপুরা সবসময় চকলেট ফ্লেভার কেকটাই নিয়ে থাকে, চকলেট ফ্লেভার কেকটা ওনারা অনেক বেশি পছন্দ করে। আর আমিও সুযোগ পাই এটা নতুন নতুন ডিজাইন করার জন্য, যেহেতু সময় খুব কম ছিল তো সিম্পল ডিজাইনই করেছিলাম, বাট কেকটা কিন্তু অনেক সুন্দর ছিল। যারা চকলেট প্রেমী আছে তাদের এইরকম একটা চকলেট কেক দেখলে অবশ্যই খেতে মন চাইবে। তো আপনারা অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে অর্ডার করতে পারবেন। অবশ্যই 2 দিন বা 1 দিন আগে অর্ডার করবেন, এরকম জলদি অর্ডার করবেন না প্লিজ, তাহলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। যদিও আমি কোনো কেকের অর্ডার যতক্ষণ পর্যন্ত আমার পসিবল ততক্ষণ পর্যন্ত আমি কখনোই ক্যান্সেল করি না। তো আমি খুবই কষ্ট করে কেকটা বানিয়েছিলাম আর খুবই সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার নতুন ইউটিউব চ্যানেল হচ্ছে তফাস ওয়ার্ল্ড দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি, তো ওইটার মধ্যে আপনারা সবাই এভাবে ভালোবাসা দিবেন। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর পেজে তো ফলো দিবেনই, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। এখন আমার বাসায় যে রেগুলার রান্না করা হয় সেগুলোর ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, আর আপনারা অনেক বেশি পছন্দ করেন। আমার মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছি, কারণ পানি না দিলে তো পুড়ে যাবে। যেহেতু ডিম ভুনা করব তো একদম অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে ডিমগুলোর সাথে মশলাটা ভালো করে মিশাবো, এরপর 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার ডিম বোনাটা একদম রেডি হয়ে যাবে। খুবই সুন্দর হয়েছিল, আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছে। আল্লাহ হাফেজ।